মাগো আমি পড়বো না এরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার আলিফ লাম আর মিম। মাগো আমি পড়বো এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগো আমি পড়বো আবার, মাগো আমি পড়বো আবার জি, মাগো আমি পড়বো না এরা হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে শিখবো যেবার। আরে ভাই আলিফ লাম মিম এগুলো বললেও সব হয়, এই হরফগুলো উচ্চারণ করলেও নেক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আলিফ লাম মিম পড়ার দ্বারা গুনাহ থাকে না গুনাহ ঝরে? দাম বাড়ে না বাড়ে না? একই ভাবে তৈরি আমরা মানুষ বানাইছেন কে? কিন্তু আপনি কাঠ কেটে খান আর আমি কোরআন পড়ায় খাই। আপনার দাম আলাদা, আল্লাহ কোরআনের কারণে আমার দাম আলাদা করে দিছে। একই গাছের কাঠ, দুই বাক্স বানাইছে, একটা জুতা রাখা আর একটা কোরআন রাখা। জুতা রাখার বাক্সকে কেউ চুমা দেয় না, কিন্তু কোরআন রাখার বাক্সকে কত সুন্দর করে নিজের গায়ের পোশাক দিয়ে মোছে। কারণ কি? কোরআন লাগছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? বেদার হইতেছেন? মুসলমান ভাইরা রে আমার, এই ইলমে দ্বীন, এই কোরআনের জ্ঞান শিক্ষা করার দ্বারা, আলেম হওয়ার দ্বারা জাহান্নাম থেকে উম্মতি মুহাম্মাদীদের বাঁচার পথ চারটা। এর মধ্যে 2 নম্বর হলো বাজানো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন ছাত্রের বাবাকে আল্লাহ তাআলা মাফ কইরা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবাজি তাফসীরে কাবীরের ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখে, আল্লাহর একজন বান্দা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার বরকতে আল্লাহ পাক ওই বান্দির স্বামীর কবর আযাব মাফ করে দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে বাবাজি, ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দা ছোট্ট মানুষ, আল্লাহর একজন পয়গম্বর, আল্লাহর একজন পয়গম্বর জলিল কদর পয়গম্বর, তিনি যাচ্ছেন নিজের কর্ম করার জন্য। প্রতিমধ্যে দেখলেন একটা কবর, এই কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। দাও দাও করে আগুনের লেলিহান শিখা কেমন জানি অগ্নিপাত উপরের দিকে যায়। পয়গম্বর কাউকে কিছু বললেন না। আরে বন্ধু, পয়গম্বর নিজের কর্মে নিজে চলে গেলেন গো বাবা। নিজের কর্ম করার পর যখন পয়গম্বর আবার রিটার্ন চলে আসতেছে, পুনরায় যখন আপন গতিতে নিজের গৃহের দিকে, নিজের বাড়ির দিকে আসতেছে, আসার সময় পয়গম্বর নজর করে দেখতেছেন আর বলতেছেন, আল্লাহ, যাওয়ার সময় দেখলাম কবর আযাব হইতেছে, এখন দেখি তো কবরটার কি অবস্থা। আবার যখন আল্লাহর পয়গম্বর ওই কবরের দিকে নজর দিলেন, নজর দিয়ে দেখতেছেন একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পয়গম্বর, আল্লাহর বান্দা জলিলুল কদর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মালিক, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর কেন আযাব নাই? মাবুদ গো, তোমার দরবারে জানতে চাই। আল্লাহর পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় বললেন, রব্বুল